كتابك مهتدي ومقتدي بنبيك الأمين يا ربي يا من هو نحمده ونصلي على رسوله الكريم أما بعد। প্রিয় উপস্থিতি, জীবনের প্রতিটি মুহূর্তে মুমিন আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তা আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হয়। মানুষের সন্তুষ্টি অর্জনের ফিকির তার থাকে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে সে মানুষের অসন্তুষ্টি খুশি মনে বরণ করে নেয়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতান নাস ওয়া মানিল তামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ ওয়াকালাহুল্লাহু ইলান নাস। যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, মানুষের অসন্তুষ্টির কারণে তার যে ক্ষতি হয়, এই ক্ষতিপূরণের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তাআলা তাকে মানুষের কাছেই সুপর্দ করে দেন। কোনো কাজ সম্পাদন কিংবা বর্জনের ব্যাপারে মুমিনের একমাত্র মানদণ্ড হলো এই কাজে আমার আল্লাহ সন্তুষ্ট আছেন কিনা। আল্লাহর আনুগত্যের প্রশ্নে সে কোনো মাখলুককে ভয় পায় না, কারণ সে জানে মাখলুকের কিছুই করার ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতে গিয়ে বলেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাতাবাহু আল্লাহু আলাইক। জেনে রেখো, যদি গোটা জাতিও তোমার কোনো উপকার করার জন্য একত্রিত হয়, তবে ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন। আর গোটা জাতি যদি তোমার কোনো ক্ষতি করার জন্য সমবেত হয়, তবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছে। তাই মুমিন আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে কারো পরোয়া করে না, পরিবার, সমাজ, রাষ্ট্র, কাউকেই না। পরিবার যদি তাকে আল্লাহর নাফরমানি করতে বলে, সে তা মেনে নেয় না। সমাজ যদি তাকে হারামে লিপ্ত হতে বাধ্য করে, সে সমাজকে ছুঁড়ে ফেলে। রাষ্ট্র যদি তার উপর কুফরি আইন চাপিয়ে দেয়, সে তা প্রত্যাখ্যান করে। এই পৃথিবীতে মুমিনের উপর কারো কর্তৃত্ব চলে না। সে কেবল আল্লাহরই গোলামি করে, তার সামনেই কেবল মাথা নত করে, তার আইনি মেনে চলে। কাউকে সে আইন পাশের অধিকার দেয় না। সে জানে আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে আইন প্রণয়নের অধিকার কারো নেই। আল্লাহর হারামকৃত বস্তু কেউ হালাল করতে পারে না, আল্লাহর হালালকৃত বস্তু কেউ হারাম করতে পারে না। আল্লাহর বিধানের সামনে রাষ্ট্র কেন, পুরো পৃথিবীকেও সে পায়ের নিচে রাখে। কেবল আল্লাহর সন্তুষ্টি তার কাম্য, আল্লাহর ভালোবাসাই তার চূড়ান্ত লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দিন। আল্লাহর সন্তুষ্টির স্বার্থে পুরো পৃথিবীকেও যেন চ্যালেঞ্জ করতে পারি, সেই হিম্মত আমাদের দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।